আজকে হচ্ছে আমার ডে 5 পর্তুগালে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার একজন রিলেটিভসের সাথে মিট করতে। আমরা লাঞ্চ করব একসাথে, তারপর হয়তো একটু ঘোরাঘুরি করব। আর আমার ফ্লাইট হচ্ছে কালকে সকালে 11টায়। সো দেখতে দেখতে 5 দিন শেষ হয়ে গেল কিভাবে। এখনও শেষ হয়নি অবশ্য, আর কিছু সময় আছে। সো এই বছরের ট্রিপটা শেষ হয়ে গেল দেখতে দেখতে, আর ইভানকে অলরেডি মিস করা শুরু করেছি। সো আমরা লাঞ্চ করলাম, আর আমার রিলেটিভস ক্যামেরা শাই। সো আমরা এই ক্যাফে থেকে চা নিয়ে একটু সামনের দিকে যাচ্ছি। এখানে একদম স্ট্রিটে বসে একজন ভাই ফুচকা বিক্রি করছে। সো ফুচকাটাও ট্রাই করলাম। ট্রাই করে আমার রিলেটিভস এর কাছ থেকে বিদায় নিয়ে এখনো হোটেলের দিকে যাচ্ছি। I don't know what happened today. আজকে আমার কোনো কার্ড কেন জানি কাজ করতেছে না। আজ আবার নতুন করে কার্ড নিয়ে আসলাম রুমের। আর এই তো রিলেটিভসের সাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন হোটেলে এসেছি। আর একটু রেস্ট করে আবার হয়তো একটু বের হব, কারণ কালকে সকালেই যেহেতু ফ্লাইট আমার। আহ, এই তো আপডেট। আর বাঙালি এলাকা খুবই গিঞ্জি এলাকা। আর ফুচকাও খেলাম বাঙালি এলাকায় আজকে। সো ভালোই ছিল। সো একটু রেস্ট করে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন একটু বের হচ্ছি। যেহেতু সকালেই আমার ফ্লাইট, তো আমি ইভানের জন্য কিছুই কিনিনি। আসলে আমি তেমন কোনো শপিং মলে যাইনি। তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো। আর যেখানে গিয়েছিলাম সেখানে বাচ্চাদের তেমন কোনো আমি ওইভাবে কোনো জিনিস আমার কাছে পছন্দ হয়নি। সো পাশেই একটা চাইনিজ স্টোর আছে লাকিলি। সো ইভানকে আমি প্রমিস করেছি যে আমি ওর জন্য একটা এয়ারপ্লেন নিয়ে যাব। এখন দেখা যাক এখানে এয়ারপ্লেন পাওয়া যায় কিনা। বাট স্টোরটা মোটামুটি বড়। আর চাইনিজ জিনিসপত্র একদম টুকটাক অনেক কিছু। যেহেতু আমি ইভানের সাথে যদি কখনো কোনো প্রমিস করি, আমি অবশ্যই ওকে ওটা দেওয়ার চেষ্টা করি। আমি দেই আর কি। সো এখন আমি যেই রকম এয়ারপ্লেনই পাই না কেন আমি ওর জন্য নিয়ে যাব। আর এই তো দেন আমি এখন চলে আসলাম একটু সেন্ট্রাল এরিয়াতে। আর এখন যেহেতু ক্রিসমাস টাইম ছিল, মানে ক্রিসমাসের পরপরই, সো লাইটিং গুলো ছিল। আর এই তো খুবই জাঁকজমক, মানুষজন রাতের বেলায় ঘুরতে বের হয়েছে। সো আমিও ভাবলাম লাস্ট একটু ঘুরেই যাই। আর যদি কিছু পছন্দ হয় এর মধ্যে আমি কিনবো, না হয় এখন আমার শপিং করার তেমন কোনো ইন্টেনশন থাকে না ঘুরতে গেলে। আমার কাছে মনে হয় আমি যেহেতু রিল্যাক্স করতে এসেছি, আমি রিল্যাক্স করি। শপিং নিয়ে মাথা ঘামানোর আমার দরকার নেই। কানাডাতে বসে তো আমি অনেক শপিংই করি। আর প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ। একদম সন্ধ্যার পরে এখানে সুন্দর মিউজিক হচ্ছিল। সো এইটা হচ্ছে কিছুটা স্ট্রিট শপিং এর মতো। এখানে অনেক স্টোরস আছে। আর ইভানের জন্য আমি একটা টেডি বিয়ার কিনলাম, পর্তুগালের ব্লু সুন্দর টেডি বিয়ারটা। আর হচ্ছে ওর জন্য আমি একটা এরোপ্লেনও কিনেছি ওই চাইনিজ দোকান থেকে। আর এখন হচ্ছে অনেক খিদা লেগেছে, ডিনারটা করে দেন যাব। সো আশেপাশে রেস্টুরেন্ট ছিল, বাট আমার কেন জানি ম্যাকডোনাল্ড খেতে ইচ্ছা করেছিল। আর ম্যাকডোনাল্ডে আমার জন্য হালাল বলতে হচ্ছে ফিশ বার্গার, কারণ আমরা চিকেন বা বিফ খাই না। ম্যাকডোনাল্ডের যেহেতু ওটা হালাল হয় না, সো আমি ফ্রাইজ আর একটা ফিশ বার্গার নিলাম। সো ডিনার করে দেন হচ্ছে আমি হোটেলে যাব, যে আমার লাগেজ গুছাতে হবে। আর আলহামদুলিল্লাহ ভালো ছিল আমার ট্যুর, ভালো ছিল সবকিছু। আম শেষ দিনে আমি হচ্ছে আমার রিলেটিভস এর সাথেও দেখা করলাম, খুবই ভালো ছিল। আর এই তো আমি হোটেলে চলে এসেছি, এখন ঘুমানোর পালা। আল্লাহ হাফেজ।